আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টারের A to Z শিখে ফেলবো ইনশাল্লাহ। আমরা যারা লাইভে আছি তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করতে হবে যদি পরবর্তীতে এরকম এক ক্লাসে A to Z শেখার মতো ক্লাস পেতে চাই। হ্যাঁ, যারা স্পেশাল ব্যাচের স্টুডেন্ট তারা আজকের ক্লাসটা আপনারা জুমে করতে পারতেছেন, আমার সাথে কথা বলতে পারবেন। অঙ্ক নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করার সুযোগ থাকবে। আমি ক্লাসের লিঙ্কটা বিভিন্ন গ্রুপে দিয়ে দিচ্ছি যাতে তারাও এই ক্লাসটা করতে পারে। কারণ অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটাই তো আপনাদের সবচেয়ে বেশি কঠিন সাবজেক্ট। এই সাবজেক্টটা যদি আপনারা পার হয়ে যেতে পারেন, ইনশাল্লাহ বাকিগুলো আস্তে আস্তে পার হয়ে যেতে পারবেন। আমি শেয়ার করে রাখি, আপনারা শেয়ার করেন, মেনশন করেন বন্ধুদের। আজকে ক্লাসে আমি এই সাবজেক্টটা কিভাবে এই আগামী 10 দিনে শেষ করবেন বা পাশ করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই সাবজেক্টের মোট চ্যাপ্টারের সংখ্যা অনেক। 1 2 3 4 5 6 7 8 9, এখানে আরেকটা আছে। 10 11 12 13 14 15টার মতো চ্যাপ্টার। আপনি 15 চ্যাপ্টার থেকে কোনো চ্যাপ্টার থেকে যে অঙ্ক আসে না এরকম না, সব চ্যাপ্টার থেকেই বিগত সালগুলোতে অঙ্ক আসছে। এখন আমি তো আপনাদের 15টা চ্যাপ্টার, 10টা চ্যাপ্টার দিচ্ছি 5 বই থেকে। আর যে এক বই 15টা পড়েন তা তো মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক না? এখন আপনাদের বাঁচার উপায় কি? বাঁচার উপায়টা আমি বলি। যদি বিগত সালগুলো গবেষণা করে দেখি, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5 থেকে প্রতি বছরই কোয়েশ্চেন হয়, দেখতেছি আর কি আমরা বিগত সালগুলোতে। এই 3টা চ্যাপ্টার হলো আপনাদের দায়িত্ব ভিডিও দেখে দেখে পড়ার। আর যে চ্যাপ্টারগুলো একটু সহজ আছে এগুলা কিন্তু এক ক্লাসে শেষ করা যায়। যেমন ধরেন চ্যাপ্টার 1, এখানে কিন্তু 1 2 3 4টা রুল। 4টা রুল যদি দেখেন বই থেকে, 4টা রুলে 4টা অঙ্ক করলেই চ্যাপ্টার A to Z শেষ। তাহলে 4টা রুল যদি আমি আপনাদের 40 45 মিনিটে একটা ক্লাসে শেখাই দিই আমি, তাহলে একটা চ্যাপ্টার এক ক্লাসে শেষ হয়ে গেল। আরেক দিন যদি এই যে চ্যাপ্টার 8-এ 2টা অঙ্ক করলে চ্যাপ্টার শেষ। হ্যাঁ, এরকম ধরেন আপনার ম্যাটেরিয়াল থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে। ম্যাটেরিয়াল লেবার, ম্যাটেরিয়াল কিন্তু ফিফু লিফুর অঙ্ক আপনার কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এ করে আসছেন। একটা ক্লাসে যদি এটা আমি শেষ করে দিতে পারি, বা একটা ক্লাসে যদি আমি এলোকেশনের চ্যাপ্টারটা সহজ আছে এটা করে দিতে পারি, তো এরকম যদি 5টা ক্লাস করতে পারি, তো 5টা ক্লাসে যদি 5টা চ্যাপ্টারের মূল মূল অঙ্কগুলো শিখিয়ে দিলাম। ওই 5টা ক্লাসে যদি আপনার 5টা চ্যাপ্টারের মূল মূল অঙ্ক শেষ শেখানোর পর যদি একটা অঙ্ক কমন পড়ে, তাহলে এই 3টার একটা কত হইলো? 4টা পরীক্ষায় 4টা অঙ্ক কমন পড়ে তো ফার্স্ট ক্লাসের বেশি পেয়ে যাবেন, ঠিক না? আচ্ছা, তাহলে ক্লাস আজকে শুরু করি। আমরা আজকে প্রথম থেকে শুরু করব, প্রথম চ্যাপ্টারটা। এরপরের ক্লাসে অষ্টম চ্যাপ্টারটা করাবো। কারণ অষ্টম চ্যাপ্টারে মাত্র 2টা অঙ্ক আছে, 2টা অঙ্ক করলেই অষ্টম চ্যাপ্টার কমপ্লিট। আর আজকে হলো আমরা ফার্স্ট চ্যাপ্টার, এটা বড় চ্যাপ্টার, অনেক জাতের অঙ্ক। ফার্স্ট চ্যাপ্টার যদি অ্যানালাইসিস করি আমরা দেখতে পারতেছি ফার্স্ট চ্যাপ্টারে অঙ্ক আসে হলো, আসছে কত সালে একটু অ্যানালাইসিসটা আমি দেখাই। প্রথম চ্যাপ্টারে 3 ধরনের অঙ্ক আছে। একটা হলো কস্ট বিহেভিয়ার, এই যে কস্ট বিহেভিয়ার। একটা আসছে, এটাতে ছোট প্রশ্ন আসে। কোরিলেশন, ছোট প্রশ্ন বড় প্রশ্ন আসে। আরেকটা ছিল রিগ্রেশন, বড় প্রশ্ন আসে। আরেকটা আছে টাইম সিরিজ অ্যানালাইসিস বা বিজনেস ফরকাস্ট। এখান থেকে কোয়েশ্চেন আসে না এই পর্যন্ত। অ্যানালাইসিস করে দেখতেছি আমরা 2014 সাল, বড় ছোট দুইটাই আছে, বি এবং সি। 2015 সাল, বি এবং সি। 2016 সাল, সি পার্ট। 2017 সাল, বি প্লাস সি। 2018 সাল, শুধু বি। 2019 সাল, সি। 2020 সাল, বি।
2021, একুশেরটা তো আমি জরিপ করি নাই, একুশ তো বাদই। এতগুলো সালে যদি আইসা পড়ে, 2022 সালের যে এখান থেকে প্রশ্ন আসবে না, কেউ কি গ্যারান্টি দিতে পারবেন আপনারা? এখন আপনাদের জন্য সুবিধা হলো, আমি আপনাদের এই চ্যাপ্টারের মূল মূল অঙ্কগুলো আজকের ক্লাসে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো, যদি আপনারা একটু সহায়তা করেন। যারা লাইভে আছেন তারা শেয়ার করে দেন, যাতে অন্যরাও এই ক্লাস করতে পারে। আর যারা জুমে আছেন, এই চ্যাপ্টার 1 নিয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকে, কিন্তু করতে পারবেন। এখানে আমি কিন্তু লাইভে দেখতেছি মোটামুটি স্টুডেন্ট আছে 70+। শেয়ার মেশিনও কিন্তু 70-এর বেশি থাকতে হবে, তাহলেই আগামী যে কালকে এমন অন্য সাবজেক্ট নিয়ে এরকম একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। যেমন ধরেন, আমি আরো দেখাই, ধরেন এটা শুধু অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং নিয়ে কথা বলতেছি। ধরেন আমি যদি আজকে এইটা নিয়ে কথা বলি, এসএমই ধরি, এসএম এর জন্য হলো দুইটা, এই যে এইটা চ্যাপ্টার 3 আর 7 আপনার করতে হবে। এই দুইটা চ্যাপ্টার যদি আমি দুইটা ক্লাস নেই, দুইটা ক্লাসে কভার করে ফেলতে পারবো। এসএম এর পরে ধরেন আপনি ধরেন সিএফআর, সিএফআর বাদ দিয়ে আমরা একটা আছে কি, কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংটা করি না? কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, এই আপনি যদি এই 3 করেন, আজকে 3 নিয়ে কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক করেছি 3 থেকে। চ্যাপ্টার 5, 6, এখানে তো 3টা অঙ্ক করতে হয়, যে পাঁচটা চ্যাপ্টার 5 থেকে 3টা অঙ্ক দাগাই দিছি, 3টা করলেই ওই চ্যাপ্টার শেষ। হ্যাঁ, এখান থেকে একটা অঙ্ক একদিনেই শেষ, এইটার একদিনেই শেষ, এটাও একদিনে শেষ। তাই এই 3টা খালি আপনি করবেন, বাকিগুলো আমি করে দিতেছি এক ক্লাসে। এইভাবে করলে এই 10 দিনও কিন্তু একেবারে আপনি একটা বিশাল প্রিপারেশন নিতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো ক্লাস সময় নষ্ট না করে ক্লাস শুরু করে দিই। আচ্ছা, আমরা ফার্স্টে যেটা করব, এটা করব রিগ্রেশনের যে অঙ্কটা প্রতি বছর আসতেছে, এই অঙ্কটা, রিগ্রেশনের এই অঙ্কটা, এই যে 8 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা বা 8 অথবা 3 যদি আপনি করেন রিগ্রেশনের, তাহলে কিন্তু আপনার 8 অথবা 3 যদি আপনি করেন রিগ্রেশনের, তাহলে কিন্তু আপনার ইয়ে হয়ে যাবে, ওই আসার সম্ভাবনা আছে। কারণ এটা 19 সাল, 20 সাল, 20 সালে আসছে, 19 সালে আসছে, প্রতি সালে এরকম একটা অঙ্ক আসে। তা আমি একটা ইউনিভার্সিটি অঙ্ক করে দিই, কারণ শীটের অঙ্ক তো সব করা আছে, আপনাদের শীটে করা আছে না? সবগুলো তো করাই দিছি। আমি একটা ইউনিভার্সিটি অঙ্ক করে দিই, 2019 সালের অঙ্কটা। হ্যাঁ, যাদের করা আছে তো ওকে, আর করা না থাকলে ভালো, এর পরেরটা দেখবেন। আচ্ছা, আপনারা এখানে 75+ স্টুডেন্ট আছেন আপনাদের। আমি আবার দেখবো, যেমন গতকালকের ক্লাসে আমি দেখছি, গতকালকে যে একটা আপনাদের 11 দিনের দিক নির্দেশনামূলক ক্লাস ছিল, আপনারা 70+ স্টুডেন্ট শেয়ার করছেন বলে আজকে আপনাদের আমি এই ক্লাসটা ফ্রিতে নিচ্ছি। আচ্ছা, আপনারা যারা পেইড কোর্সে নর্মাল ব্যাচে আছেন, তারা কিন্তু এটা ভিডিও আপনি পেয়ে যাবেন পরে। আর যারা জুম ক্লাসে থাকে, স্পেশালে ভর্তি হয়েছে অনেক আগে, বেশি টাকা দিয়ে অনেক, তারা এই অল্প কয়েকটা ক্লাস একা একা করতে পারবে, এটা বাড়তি ক্লাস। হ্যাঁ, আপনাদের তো সপ্তাহে যে অন্য ক্লাসগুলো হয়, প্রতিদিন সপ্তাহে 5টা সাবজেক্টের 15টা ক্লাস হয়, যারা স্পেশাল ছিল তারা অতিরিক্ত কিছু ক্লাস পাবে অল্প কিছু স্টুডেন্ট নিয়ে। আচ্ছা, আমরা ওই এই অঙ্কটা করব, এটা আপনারা অনেকেই পারেন। তারপর আমি আবার দেখাই দিছি। কেমন কেন হলো? হ্যাঁ, এখানে আপনার এই অঙ্কের বৈশিষ্ট্য হলো, বলতেছে যে ফর দা ডাটা গিভেন বিলো, তথ্যগুলো এখানে দেওয়া আছে, এক্স বার এভারেজ গড়কে, মিনকে বার দ্বারা প্রকাশ করা হয়। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এগুলো ডিটেলস ক্লাসে বলা আছে। এখন আমরা যেহেতু সময় আমাদের কম, আমরা এই এইটা নিয়ে বিস্তারিত এখন আলোচনা করবো না। কিভাবে অঙ্কগুলো শর্টকাটে সমাধান করা যায় সেগুলো আলোচনা করবো। আপনি কি করবেন, বিস্তারিত যদি শিখতে চান, A to Z শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এই এটা যে মেইন ক্লাস আছে, এটা হলো 7টা 8টা ইয়ে হয়েছে, ওইখানে কিন্তু ব্যাখ্যা আছে যে এটা কি না কি A to Z। হ্যাঁ, এখন প্রশ্নে এই দিয়ে দিছে হইলো
মিন দিয়ে দিছে, আর একটা দিয়ে দিছে হলো সিগমা দিয়ে দিছে। প্রোডাকশন ইউনিট মাল বানানো, প্রোডাকশন ইউনিট মাল বানানো একটা শব্দ দেওয়া আছে। ক্যাপাসিটি ইউটিলাইজেশন পার্সেন্টেজ দেওয়া আছে। দুইটা জিনিস দেওয়া আছে, আর কোফিসিয়েন্ট অফ কোভেরিয়েশন দেওয়া আছে। এখন তারা প্রশ্ন বলছে ইস্টিমেটেড প্রোডাকশন হোয়েন ক্যাপাসিটি ইউটিলাইজড ইজ 80%। এই কথা থেকে আমরা কিছুই বুঝতেছি না এটা কি করতে হবে। কিন্তু আপনি তো রিগ্রেশনের অঙ্ক করে আসছেন, এরকম একটা ছক আপনাকে স্যার শিখাইছে। তো এই ছক দেওয়া থাকলে এইটি হলো বার, মানে গড়ের মান, মিনের মান, এইগুলো হলো এসডির মান। এখন আপনাকে এটাকে এইভাবে লিখে নিতে হবে যে চারটা বিষয় দাও না। এটা হলো 2019 সালের 16 নম্বর বড় প্রশ্ন। অনেক ছোট ছোট অঙ্ক আসে। চারটা আপনি ধরে নিতে হবে। লেট প্রোডাকশন সমান সমান এক্স, আর আরেকটা দেওয়া আছে ক্যাপাসিটি ওয়াই। চারটা তথ্য দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে 40 আর 90, অ্যাভারেজ দেওয়া না। এক্স এরটা হলো এক্স বার, এটা হলো ওয়াই বার। আর সিগমা দেওয়া আছে, একটা এক্স এর সিগমা আর একটা ওয়াই এর সিগমা। একটা আছে 12 আর একটা 10। কোরিলেশন মানে আর এক্স ওয়াই 60। এইটা যদি আপনি ধরতে পারেন অঙ্ক করতে 10-এ 10 পাবেন। আবার দেখাচ্ছি। এই যে জিনিসটা, এটা হলো বার, এটা হলো এক্স বার। একটা হলো এক্স ধরবেন উপরেরটারে, পরেরটা ওয়াই ধরবেন। আর সিগমা এক্স ধরবেন, এটা সিগমা ওয়াই ধরবেন। এরপরে আপনার আর কোনো চিন্তা নাই, এরপর যাই চাক উত্তর আপনি করতে পারবেন। প্রথমে আমাকে সমীকরণ বের করতে হবে। একটা হলো ওয়াই অন এক্স, এক্স অন ওয়াই, ওয়াই অন এক্স। সমীকরণ দুইটা করতে হবে। একটা হলো রিগ্রেশন ইকুয়েশন, রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স করতে হবে। আর একটা হলো রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই করতে হবে। অর্থাৎ ওয়াই সমান সমান একটা সমীকরণ বানায় দেখাইতে হবে। ওয়াই সমান সমান A1 + B1 এক্স। আর একটা বানাইতে হবে এক্স সমান সমান A2 + B2 ওয়াই। এই দুইটা সমীকরণ যদি করতে পারেন, যা প্রশ্ন চাই চাই প্রশ্ন পরীক্ষায় আপনি পারবেন। তাহলে এটা বের করার জন্য এখানে B1 বের করতে হবে। B1 এর একটা সূত্র আছে, এটা মুখস্থ করতে হবে আপনাকে। R × সিগমা এক্স সিগমা ওয়াই। আর এর মান 0.60, সিগমা এক্স এর মান হলো আপনার 12, সিগমা ওয়াই এর মান হলো 10। ক্যালকুলেশন করলাম, আনসার আসলো 72। 72 না, সিগমা এক্স এর মান, সরি ওয়াই, ওয়াইটা বের করতেছি না, এটা ওয়াই হবে, ওয়াই। এটা ওয়াই, এটা হলো এক্স। তাহলে এটার মান 10 আর এটা 12। 10 আর 12 যদি হয় এখানে, তাহলে 0.5। পরে A1 করতে হবে। A1 করার জন্য আপনাকে সূত্রটা এভাবে শিখতে হবে। A1 সমান সমান ওয়াই বার মাইনাস এক্স বার ইন্টু B1। ওয়াই বারের মান এখানে আছে 90। আপনি একটা সূত্র শিখবেন, বেশি না। B1 এর মান হলো 0.5। এগুলো আপনার সেকেন্ড ইয়ারে করে আসছেন স্ট্যাটিস্টিক্স এর ভিতরে। এই যে এই মানগুলো বসানোর পরে সাইন্টিফিক ক্যালকুলেটর চাপ দিবেন, আনসার চলে আসবে 70। যাই আসে, এভাবে এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মান বের করার জন্য B2 বের করবেন। B2 দেখেন এখানে কি হয়েছে, ওয়াই এর জায়গায় এক্স লিখছেন, এক্স এর জায়গায় ওয়াই লিখছেন, স্থান চেঞ্জ করছেন। তাহলে বি এর সূত্রের মাঝে এখানে ওয়াই লিখছেন, এই জায়গায় এদিকে এক্স লিখছেন। এইবার এক্স লিখবেন উপরে, ওয়াই লিখবেন নিচে। ক্যালকুলেশন গুলো আমার ভুল হতে পারে, আপনারা একটু কষ্ট করে করে নেবেন। তাহলে 12 উপরে 10 নিচে, আর এর মান হলো 0.60। আনসার আসবে এবার 0.72। এখন A2 এর মান বের করতে হলে এক্সটা এই পারে চলে আসবে, ওয়াইটা ওই পারে চলে যাবে। 0.62 × 10⁻⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴
এক্স এর মান হলো 40, ওয়াই এর মান হলো 90 গুণ 0.72। এ টুর মান চলে আসলো আপনার -24। আমি এই ক্যালকুলেশন দেখাচ্ছি না। এই যে করলাম দুইটা সমীকরণ, তারা কিন্তু এই সমীকরণ চায় নাই। তারা বলতেছে এস্টিমেটেড প্রোডাকশন ক্যাপাসিটি 80%। প্রোডাকশন ক্যাপাসিটি মানে তো এইটা ওয়াই, আর এটা হলো এক্স। এস্টিমেটেড প্রোডাকশন ক্যাপাসিটি হয় ওয়াই সমান সমান 80। ওয়াই এর মান যদি 80 হয়, এক্স এর মান কত হবে এটা প্রশ্নে চাইছে। এক্স সমান সমান হোয়াট? এক্স এর সমান সমান, 1 নাম্বার রিকোয়ারমেন্ট, এক্স সমান সমান হোয়াট। এক্স সমান সমান হোয়াট হলে এই সমীকরণটা আপনাকে ব্যবহার করতে হবে। আপনারা যে অঙ্কটা বুঝে যান, একটু কষ্ট করে ওকে লিখবেন, না বুঝলে হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারেন, অথবা আপনার কমেন্টে লিখতে পারেন স্যার বুঝি নাই, আমি আবার বোঝানোর চেষ্টা করব। এখানে বলছে এক্স এর মান হোয়াট ইফ ওয়াই সমান সমান 80%। ওয়াই এর মান যদি 80 হয়, তাহলে এক্স এর মান কত হবে তারা প্রশ্নে জানতে চাইছে। তাহলে আমি এই জায়গায় 80 যেখানে চাইছে, আমি সেখানে 80 বসায় দিব। 80% লিখতে হবে না, শুধু এর মান। এর মান কত আছে এখানে? এর মান আছে হলো -24। বি এর মান আছে আমাদের 72। ওয়াই এর মান হলো 80। সাইন্টিফিক ক্যালকুলেটরকে বলবো, সে করে দিবে এটার মান কত আসে। আপনারা করেন কত আসে আনসার। 32 মনে আসতে পারে। আবার দ্বিতীয় প্রশ্নে বলছে, দ্বিতীয় প্রশ্নে বলছে যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন। দ্বিতীয় কোয়েশ্চেনে তারা বলতেছে এস্টিমেটেড ক্যাপাসিটি, যে ইউটিলাইজেশনের মান বের করো, আর কি ওয়াই এর মান বের করো। ওয়াই সমান সমান হোয়াট? প্রোডাকশন মানে এক্স এর মান 60, এক্স সমান সমান 60 যদি হয়, তাহলে ওয়াই এর মান কত? অর্থাৎ ওয়াই সমান সমান যদি হোয়াট বলে, তাহলে এই সমীকরণটা ব্যবহার করতে, ওয়াই এর মান জানতে চাইছে। তাহলে আমরা লিখবো ওয়াই সমান সমান এ ওয়ান এর মান হলো 70 লিখলাম, বি ওয়ান এর মান হলো 0.5 লিখলাম, 0.5। এ ওয়ান এর মান, বি ওয়ান এর মান লিখলাম। এক্স এর মান তারা বলেছে এক্স এর মান হইব হলো 60। এক্স এর মান যদি 60 হয়, এক্স এর জায়গায় লিখবো 60। সাইন্টিফিক ক্যালকুলেটরকে বলবো, আনসার বলে দিবে 100। অর্থাৎ প্রশ্নে ওয়াই এর মান জানতে চাইছিল রিকোয়ারমেন্ট 2-এ, এবং এক্স এর মান জানতে চাইছিল রিকোয়ারমেন্ট 1-এ। এভাবে ঘুরায় ফিরায় প্রশ্নটা আসতে পারে। এভাবে ঘুরায় ফিরায় আসলে আশা করি আপনারা পারবেন না। আচ্ছা, আমরা যদি এটা বুঝে যান, এর পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। রিগ্রেশনের মূল বিষয়টা আমরা শিখে ফেললাম। রিগ্রেশনের মূল বিষয়টা আমাদের শেখা শেষ। রিগ্রেশনের এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, এখন এরপরে যাচ্ছি আমরা ইয়েতে, রিগ্রেশনের। এটা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারলে রিগ্রেশন আরেকটা অঙ্কে চলে যাই। এই যে লিস্ট স্কোয়ার মেথডের একটা অঙ্ক, লিস্ট স্কোয়ার মেথড এবং আপনার কস্ট বিহেভিয়ারের মেথড। কস্ট বিহেভিয়ার এবং লিস্ট স্কোয়ার, 2015 সালের একটা অঙ্ক। আপনার একটু কমেন্ট করে বলে দেন। আর একটা বিষয় হলো, যদি ক্লাস ভালো লাগে এবং নেক্সট ক্লাস, আগামী ক্লাস এরকম জায়ান্ট ক্লাস, যে ক্লাসে এক ক্লাসে অনেক কিছু শেখা যাবে, এরকম ক্লাস যদি করতে চান, তাহলে এই ক্লাসটা সবাই শেয়ার করতে হবে এবং মেনশন করতে হবে বন্ধুদের। তাহলে নেক্সট ক্লাসটাও এভাবে এরকম ক্লাস পাবেন অন্য অন্য সাবজেক্টের উপর, শুধু অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং না, এসএমএস, সিএফআর, এএটি, যা যা আছে, হ্যাঁ, সবগুলোর উপরে পাবেন। তাই বন্ধুদের জানিয়ে দেন। চলেন আমরা, আমি কিন্তু ক্লাস শেষে দেখবো কতগুলো শেয়ার মেনশন হয়েছে, সেটার উপর নির্ভর করবে কালকের ক্লাস টাইম এবং ক্লাস। আমাদের এখানে দেওয়া আছে ইউনিট, দেওয়া আছে টোটাল কস্ট দেওয়া আছে। বলছে ফ্রম প্ল্যানিং
আহ, একটা প্রপোজ ম্যানেজমেন্ট ওয়ান টু নো দ্য অ্যামাউন্ট অফ ভেরিয়েবল কস্ট পার ইউনিট অ্যান্ড টোটাল ফিক্সড কস্ট পার উইক। তাদের এখানে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট জানতে চাইছে। এখন রিকোয়ারমেন্টে তারা বলতেছে ইউজ দ্য লিস্ট স্কোয়ার মেথড, রিগ্রেশন মেথড, এইগুলো ব্যবহার করে ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট বের বের করে দেখাবা, টোটাল কস্ট বের করে দেখাবা, সব বের করে দেখাবা। কিন্তু মেথডটা হলো পরিসংখ্যানের, করবা হিসাব বিজ্ঞানের অঙ্ক, কিন্তু পরিসংখ্যানের মেথড দিয়ে করতে হবে। তো প্রশ্নে যেগুলো দেওয়া আছে এই দুইটা ঘর আমি উঠাইতেছি। এটা হলো 2015 সালের 13 নাম্বার। ধরে নেন এই অঙ্কটা আসার সম্ভাবনা কম, বাই চান্স যদি চলে আসে, পরে যদি আপনি না দিতে পারেন তো আফসোস করবেন। জানেন কি, একটা জিনিস জানেন, অবাক অবাক হবেন। আজকে বিজনেস ম্যাথ প্রিন্সিপালস অফ ফিনান্স পরীক্ষা গেছে। বিজনেস ম্যাথে হলো আপনার দুইটা সলভ ক্লাস হয়েছে। একটা হলো কালকে মঙ্গলবার রাত 8টায়, আর একটা হয়েছে সোমবার রাত 8টায়। এখানে যে সেটের অঙ্কটা করেছি হুবু ওই সেটের অঙ্কটাই 10 নাম্বারের প্রশ্ন আজকে ছিল। আর এখানে একটা আপনার একটা সরলরেখার অঙ্ক করাইছি, ওইটা আপনার ওইটাও বড় প্রশ্ন হিসেবে আসছে, সরলরেখার একটা অঙ্ক। তাহলে যে দুইটা ক্লাস করলো বিজনেস ম্যাথের মধ্যে 10 পেয়ে 20 পেয়ে গেলে আর কি লাগে। প্রিন্সিপালস অফ ফিনান্সে হলো আপনাদের ক্যাপিটাল বাজেটিং এর একটা অঙ্ক করাইছি, 5 নাম্বার অঙ্কটা। এটা দুইটা অঙ্ক হিসেবে আসছে, যে ডিসিশন মেকিং এর একটা অঙ্ক আসছে, আবার যেটা সোমবারের ক্লাসটা ছিল রাত 9:30টায়, ডিসিশন মেকিং এ 10 পাইছে। আবার ওই ইয়েতে পাইছে, একটা পাইছে হলো আপনার এনপিপি বের করতে বলছে। তার মানে সেও পাইছে 10 10, দুই এক ক্লাসের 20। তা এই যে ক্লাসগুলো যারা আপনারা অনার্স লেভেলে করে আসছেন, আপনাদের অনার্স লেভেলে দেখবেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিভিন্ন সাবজেক্টের ক্লাস, সব ক্লাস থেকে অনেক কমন চলে আসছে। কিন্তু আপনারা সেগুলো হয়তো বা গুরুত্ব দিয়ে করেন না, কিন্তু পরে আফসোস করতে হয়েছে আর কি। এটাকে এক্স ধরে নিলাম, ইউনিটটাকে এক্স ধরে নিলাম, এটাকে ওয়াই ধরে নিলাম। হ্যাঁ, ইউনিট দেওয়া আছে 4 3 8 6 7 2, আবার কস্ট দেওয়া আছে 18 17 25 24 16। এরপর আমাকে লিস্ট স্কোয়ার মেথড বা রিগ্রেশন মেথড বলুক বা কোরিলেশন বলুক, কোরিলেশন রিগ্রেশন, এগুলার জন্য এই ঘরগুলা করতে হয় আপনার। এই ঘরগুলো করতে হয়, 5টা ঘর করতে হয়। পরিসংখ্যানে শিখে আসছেন, রিসার্চ মেথডে শিখছেন। এক্স ওয়াই মানে এই দুটো গুণফল। এক্স ওয়াই মান 72 51 200 120 168 32। এক্স স্কোয়ার মানে এইগুলোর উপরে স্কোয়ার, এগুলোর উপরে স্কোয়ার আসে 16 9 64 36 49 4। ওয়াই স্কোয়ার মানে এটা। জয়েন্ট কস্টের গত বছরের পরীক্ষার আগের দিন যে অঙ্কটা করাইছিলাম, আল্লাহর মতো ওই অঙ্কটাই জয়েন্ট কস্ট অ্যাডভান্স কস্টিং অ্যাকাউন্টিং এ আসছিল। এই সবগুলো যোগ নামাতে হবে। এগুলো তো বুঝে গেলেন, ছকটা বুঝে গেলে একটু কষ্ট করে ওকে লিখে দেন, বুঝে গেছি। সামেশন এক্স মানে এই সংখ্যাগুলোর যোগফল 30। সামেশন ওয়াই এই সংখ্যাগুলোর যোগফল 120। সামেশন এক্স ওয়াই এই সংখ্যাগুলোর যোগফল 643। সামেশন এক্স স্কোয়ার 178। সামেশন এক্স ওয়াই হোল স্কোয়ার 2470। এটা দিয়ে আমি কোরিলেশনও করে শিখাইতেছি, আপনাদের রিগ্রেশনও শিখাইতেছি, সবই শিখতে পারতেছেন। রিগ্রেশনের যে সমীকরণটা a+bx, এটার অর্থ কে কে জানেন? এটা হলো ভিসি, না এটা এফসি? এটা হলো ভিসি। হ্যাঁ, এটা এফসি, এটা হলো ভিসি, আর এটা হলো ইউনিট। এই সমীকরণের এইগুলোর অর্থ, এটার বিস্তারিত ব্যাখ্যা জানতে হলো কস্ট বিহেভিয়ারের ক্লাসগুলো করবেন একেবারে। প্রতিটা জিনিস ভেঙে 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 কেন হলো কিভাবে হলো সব বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা রিগ্রেশনের সূত্র, এই বিয়ের মান বের করার একটা সূত্র আছে কোরিলেশনের সূত্রের মতো, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন। এই সূত্র মুখস্থ করার নিয়ম জানতে পেইড ক্লাসগুলো করতে হবে আর কি, যেটা আর কি সূত্র মুখস্থ করার নিয়ম যদি জানতে চান। এক্স ওয়াই এর মান দেওয়া আছে, এক্স স্কোয়ারের মান দেওয়া আছে, সামেশন এক্স এর মান দেওয়া আছে।
এন হলো 1 2 3 4 5 6টা জিনিস নিয়ে কাজ করতেছি। সামেশন এক্স ওয়াই হলো 6। আপনারা একটু কাইন্ডলি এটার মান কত আসে এগুলো লিখে দিবেন, হ্যাঁ। এখান থেকে মানগুলো বসাইতেছি ছক থেকে। এন এর মান হলো 1 2 3 4 5 6। এক্স স্কোয়ার হলো 100, এটা সামেশন এক্স হোল স্কোয়ার 30 হোল স্কোয়ার, আর এন হলো 6। এখন এটা ক্যালকুলেশন আমি দেখালাম না, যেহেতু আমাদের হাতে অনেক সময় কম, সময় নাই দেখে আমরা এটার ক্যালকুলেশন দেখাই নাই, সরাসরি মান বসাইতেছি। মান হলো 154। তারা আমাদের কাছে প্রশ্নে জানতে চাইছিল ভেরিয়েবল কস্ট কত। ভেরিয়েবল কস্ট আমরা পেয়ে গেছি। ভেরিয়েবল কস্ট 12.1 এটা বিসি। একটা প্রশ্ন বলছে বিসি বের করো, বিসি হলো এটা। এখন হলো আমাদের বের করতে হবে ভিসি, তো ভিসি বের করে ফেলছি মানে বি, ভিসি মানে বি বের করে ফেলছি। এখন হলো ফিক্সড কস্ট চাইছে সে এ, এর মান বের করি, হ্যাঁ। এর মান বের করতে হলে সামেশন ওয়াই, একটু আগে করছি সামেশন ওয়াই বাই এন, আর কি ওয়াই বাড়ি তো ওয়াই বাই এন, বি 1 সামেশন এক্স বাই এন। এখন সামেশন ওয়াই এর মান হলো 120, এন এর মান হলো 5 না 6, 6। বি 1 এর মান হলো 1.54। এটার মান হলো সামেশন এক্স এর মান কত, সামেশন এক্স এর মান 30। ক্যালকুলেশন দেখালাম না, হ্যাঁ। ক্যালকুলেশন দেখানোর সময় নাই আমাদের হাতে। 12.30, অর্থাৎ ফিক্সড কস্ট এফসি তারা চাইছে, এফসি। এফসির মান কিন্তু পেয়ে গেলাম 12.30। আর কি চাইছে একটু দেখি তো। তারা চাইছে হলো ভিসি বের করছি, এফসি বের করছি, টোটাল কস্ট বের করতে চাইছে। ওকে, টোটাল কস্ট, টোটাল কস্ট যদি বের করতে চাই, এই যে সমীকরণ ওয়াই সমান সমান এফসি হলো 12.30, ভিসি হলো 1.54। এখন টোটাল কস্ট বের করতে হলে এক্স এর মান দরকার। এক্স এর মান যদি এটা বসান, তাহলে এটার টোটাল কস্ট আসবে, এটা বসালে এটার টোটাল আসবে, এটা বসালে এটার টোটাল আসবে। তাহলে এই যে টোটাল কস্ট হলো, এই সমীকরণটা হলো টোটাল কস্ট। টোটাল কস্ট বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই, আমি বুঝাই দিব ইনশাল্লাহ। তারপরে বি নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে। বি নাম্বার রিকোয়ারমেন্টে তারা বলতেছে ইফ দ্য কোম্পানি প্রসেস 5 ইউনিট নেক্সট উইক, আর সামনের সপ্তাহে 5 ইউনিট সে বানাবে, হোয়াট উড বি দ্য এক্সপেক্টেড টোটাল কস্ট। 5 ইউনিট বানাইলে তার খরচ কত পড়বে, 5 ইউনিট বানায় যদি তাহলে খরচ কত পড়বে। তাহলে এই যে ইউনিটের পরিমাণকে এক্স ধরা হয়, ইউনিট মানে যে এক্স, এক্স এর মান যদি 5 হয়, তাহলে গুণ ক্যালকুলেশন করলে আনসার একটা সরাসরি চলে আসবে, সরাসরি চলে আসবে। কত আসে, 20 টাকা মনে হয় আসে। আমরা করে নিই, হ্যাঁ। আচ্ছা, আমাদের 2 নাম্বার নিয়মের মাধ্যমে লিস্ট স্কয়ার মেথড বা কস্ট বিহেভিয়ারের A to Z শিখে ফেললাম। আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে দেখি তো কমেন্টের ভিতরে। আপনাদের যদি এমন হয়, অনেক ছাত্র আছে এখনো পড়া শুরু করেন নাই, পাশ করা দরকার এমবিএ তে, নাহলে সার্টিফিকেট পাচ্ছেন না, প্রমোশন পাচ্ছেন না, এরকম প্রবলেমে যারা আছেন, তারা এডমিশন নিয়ে পড়েন, ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করতে পারবেন। আপনারা যারা লাইভে আছেন, তারা একটু কষ্ট করে একজন কাছে পেইড কোর্স করতে চাই, একটু ইনবক্সে যোগাযোগ করেন। আর যারা লাইভে আছেন, তারা কে কোন কলেজ থেকে বা কোন জেলা থেকে করতেছেন তাদের একটু পরিচয় হই, কারণ এখানে যারা আছে ম্যাক্সিমামই আমার অনার্স লেভেলের স্টুডেন্ট, অনার্স থেকে এখানে এখন মাস্টার্স করতেছেন। আম, আচ্ছা, একজন লিখছে আমি ভর্তি আছি বাট আমাকে অ্যাড করেন নাই। ফোর্থ ইয়ারের ক্লাস তো হচ্ছে, ফোর্থ ইয়ারের ইয়ে। আচ্ছা, ভর্তি আছেন যদি আপনি ইয়েতে থাকেন, কি বলে
নর্মাল বেঁচে থাকেন তাহলে তো এই ক্লাসগুলো পাবেন না। স্পেশাল স্টুডেন্ট হয়ে যদি অ্যাড হতে না পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা। কারণ কি, আপনাদের বারবার গ্রুপে এই আপনার নোটিশ দেওয়া হয়েছে যে আপনার স্পেশালের যারা আছেন এই লিঙ্কে জয়েন করেন, এই লিঙ্কে জয়েন করেন। তখন আপনারা জয়েন করেন নাই, তাহলে কি করবেন? আচ্ছা, একজন বগুড়া আজিজুল হক থেকে রবিউল বলতেছেন, অসংখ্য ধন্যবাদ। এম এইচ মাহাদি হাসান, টঙ্গী গভর্নমেন্ট কলেজ, ধন্যবাদ। আচ্ছা, বগুড়া থেকে বলতেছেন, ফেনী থেকে বলতেছেন, তারপরে চাঁদপুর থেকে বলতেছেন। আম, আমি তো আসলে আজকে সময় পাইলাম, এই জন্য কিন্তু আপনাদের কমেন্ট পড়তেছি, কিন্তু আমি লাইভ ক্লাসে কমেন্ট পড়ার সময় সুযোগ পাই না। উম, গাজীপুর থেকে আমাদের ময়মনসিংহ এর কেউ নাই না? খুলনা, খুলনা থেকে সিদ্ধেশ্বরী কলেজ, ফেনী, খুলনা, বরগুনা। আসলে কি, ওই যে কি বলে, এই এই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা বেশি বেশি পড়ে। হ্যাঁ, সব জায়গা থেকে। কিন্তু আমার নিজের জেলা যে ময়মনসিংহ, ওই জেলার স্টুডেন্টগুলো খুঁজে পাই না। ওইগুলা যে কই থাকে, ওগুলা পড়ে, কিন্তু এগুলো কি জানেন, ওই যে আমার এই সেকেন্ড ইয়ার স্টুডেন্টের মতো, যে আহ, কি বলে, ওই সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট পড়ে 2-4 হাজার, কমন পড়ছে হুবহু আজকে সবকিছু শেয়ার কমেন্ট করছে 29 জন মাত্র। আচ্ছা, প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করেও কিন্তু কথা বলতে পারবেন যারা ইয়েতে আছেন। আচ্ছা, লাস্ট অঙ্কটা একটু দেখে ফেলি, হ্যাঁ। 2014 সালে আসছিল কোরিলেশনের একটা অঙ্ক। আচ্ছা, একজন আমার সাথে কথা বলতে চাচ্ছে। হ্যাঁ, বলেন, কি জানতে চাচ্ছেন একটু বলেন। স্যার স্যার, কি- নমস্কার স্যার। ওয়াই সমান 1.54 × 5 এটা করতে গেলে ওয়াই 54, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোথায় পাইছি? আচ্ছা আচ্ছা, আমাদের এখানে কিন্তু একটা বি এর মান বের করছি। বি এর মানটা বের করছি 1 পয়েন্ট সামথিং না কত বের করছি, কত বের করছি বি এর মান? বি এর মান হলো 1.54 বের করছিলাম। এ এর মান বের করছিলাম আমরা হলো 20। হ্যাঁ, 20 না, এর মান বের করছিলাম আমরা হলো 12.13, 12.30। এবং আমাদের দরকার ছিল ওয়ার মানটা। ওয়ার মানের সূত্র হলো a+b × x। এর মান হলো 12.30। আর প্রথমে যে বি এর মান বের করলাম সূত্র দিয়ে, ওইটা হলো 1.54। আর এক্স এর মান তো এক্সই। এইভাবে এটা পাইছি আর কি, হ্যাঁ। ক্লাসটা আবার দেখবেন, আর আপনার তো পেইড গ্রুপে আছেন, এই চ্যাপ্টার 1 এর ভিডিওটা কালকে একটু দেখে ফেলবেন, 1-2 ঘন্টা বসে দেখবেন, শেষ হয়ে যাবে, কোনো সমস্যাই থাকবে না। এখন হলো আমরা একটা কোরিলেশন থেকে অঙ্ক করবো, যেহেতু তিনটা টপিক্স এর তিনটা আলোচনা করতেছি। বলছে এটা 2014 সালের একটা অঙ্ক, আসার সম্ভাবনা অনেক কম, যদি আইসা পরে কিছু করারও নাই। ক্যালকুলেট কোফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন সেলস অ্যান্ড এক্সপেন্স। এখানে দেওয়া আছে সেলস, দেওয়া আছে এক্সপেন্স দেওয়া আছে, এখানে ঘর দেওয়া আছে। এটা হলো আপনার 2014 সাল। আমি যে যে অঙ্কগুলো করাইছি, আপনি সেটার আলোকে শুধু এই অঙ্কটা পারবেন না। এই চ্যাপ্টারে যে এত এত অঙ্ক, আমি একটু দেখাই দিই কোন অঙ্কটা পারবেন না। ওটা দেখলে পারবে নাকি? এই অধ্যায়ের যে এত এত অঙ্ক না, এইগুলা কাভার হয়ে গেছে আপনার। কস্ট বিহেভিয়ার কাভার, কোরিলেশন মাত্র এখন হয়ে যাবে। রিগ্রেশনের 70-80% শেষ, শুধু এইটা পারবেন না আর কি, এই যে এই জিনিসটা এটা পারবেন। ওই যে আমি যেটা করাইছি একটা রিগ্রেশন, এখানে দুইটা রিগ্রেশন চাইছে, এটা পারবেন না, আর সবই পারবেন। তার মানে চ্যাপ্টারটা কিন্তু পুরো কমপ্লিট। বিশ্বাস না হলে আপনি বই নেন, বই থেকে করেন, হ্যাঁ। আমাদের হাতে 6 মিনিট আছে, এর মাঝে শেষ হয়ে যাবে আমাদের ক্লাসের টাইম। আপনারা অনেক লম্বা সময় আমাকে সময় দিচ্ছেন। এই যে প্রশ্ন যে এইটা আর এটাকে এক্স ধরবো আমি, এটাকে আমি ওয়াই ধরবো। এক্স এর মানগুলো এখানে উঠাইছি, এক্স এর মান যেগুলো আছে 50, 50, 55, যা যা আছে উঠাবো। ওয়াই এর মান এই ঘরে উঠাবো, 11, 13, 14, সবগুলো উঠাবো। মোট 10টা মান আছে, 10টা মানে এখানে উঠাবো। তারা কোরিলেশন বললে একটু আগে যা করলাম, রিগ্রেশন কোরিলেশনের জন্য এক্স ওয়াই, x² y² করতে হবে, অর্থাৎ এটাকে স্কোয়ার, এটার সাথে গুণ করতে হবে। 550, এটার উপরে স্কোয়ার করতে হবে 2500, এটার উপরে স্কোয়ার করতে হবে 121। এভাবে এই সবগুলো, যেমন এটার স্কোয়ার করলে আপনার আপনার আসে হলো
এই দুটা গুণ করলে আসে 650, 2500, এরকম। এইভাবে সবগুলো করব, করার পর যোগফলটা আমার দরকার সূত্রের মধ্যে। কোনটা দরকার? যোগটা দরকার। যেমন সামেশন এক্স এর মান, সামেশন ওয়াই এর মান, সামেশন এক্স ওয়াই এর মান, সামেশন এক্স স্কোয়ার এর মান, সামেশন ওয়াই স্কোয়ার এর মান। এটা 2014 সালে সমাধান দেওয়া আছে। একটু আগে কিন্তু করছি, এই জন্য করাই দেখেন না। এই 2 নম্বর অঙ্কটা করলাম যখন 19 সালের, তখন কিন্তু 15 সালের অঙ্ক যখন করলাম এই ঘরগুলা করছি, দেখেনি। তো এইটার মান আমি, সবগুলোর মান আমি বের করব, যোগ বের করে নিব। এটার যোগফলটা আমি বের করে নিব, এইটার যোগফলটা আমি বের করে নিব, এটার যোগফল আমি এটা বের করে নিব। এটার যোগফল আমি বের করে নিব। এখন আমাকে রিগ্রেশন করতে বলছে। রিগ্রেশনের একটা সূত্র আছে, সূত্রটা মনে রাখার একটা কৌশল আছে। কৌশলটা জানতে হলে ওই ক্লাসগুলো করতে হবে। হ্যাঁ, আমি আর কৌশলটা বলতে পারতেছি না যেহেতু সময় আমাদের হাতে কম। আমি যেভাবে আর কি, যেই সিস্টেমে সূত্র মনে রাখি, সেই সিস্টেমটা আর কি। এখন মানগুলো শুধু বসাতে হবে। এই যে এটার মান এখানে দেওয়া আছে, এটার মান এখানে এখানে দেওয়া আছে 580140। এন এর মান হলো, কয়টা সংখ্যা নিয়ে কাজ করছে? 10টা। আমি একটু এন এর মানটা একটু দেখাই দিই আপনাদের। এই যে এন এর মান হলো যে, এই যে 1 2 3 4 5 6 7 8 9, 10টা জিনিস নিয়ে কাজ করতেছি। 10 এক্স স্কোয়ারের মান 34000। সামেশন এক্স এর মান হলো 580। এন এর মান হলো, 10টা জিনিস নিয়ে কাজ করতেছি। ওয়াই স্কোয়ারের মান হলো, ওয়াই স্কোয়ার মান হলো 1983। শুধু ওয়াই এর মান হলো 140। এন এর মান 10। স্কোয়ার স্কোয়ার, সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে ক্যালকুলেশন এগুলো দেখে নিন। এগুলো তো সেকেন্ড ইয়ার শিখিয়ে নিছেন বা ফোর্থ ইয়ারও শিখছেন আপনারা। এই কোরিলেশন মান এটা করাতে 10 নম্বর পাওয়া গেছে। তা ভালো লাগলে শেয়ার মেনশন করবেন। শেয়ার মেনশনের পরিমাণ যত বেশি হবে, এরকম জায়ান্ট ক্লাস আপনারা পাবেন। আমাদের নেক্সট টার্গেট, 1 নাম্বার শেষ করছি, পরবর্তী টার্গেট এই বইয়ের, যদি এই বইটা করাই, তাহলে এই বইয়ের পরবর্তী টার্গেটটা আমি আজকে ঘোষণা দিয়ে যাই। আমরা কই গেল? বই তো হারিয়ে গেলাম। কই গেল? এই যে আমাদের এটা শেষ, এটা A to Z শেষ হয়ে গেল আজকে। নেক্সট টার্গেট এই 8 নাম্বার চ্যাপ্টারটা শেষ করব একদিনে, ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন। সুস্থ থাকলে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।